ধরে রাখেন, ঠিক আছে? শক্ত করে ধরে, পা যায় না যেন এটার মধ্যে। আর ডান সাইডেরটাই তো লাল ফ্ল্যাগ মেরে রাখছে। আমার একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই, আপনার নাম কি বলেন? আমার নাম সাজু। দিতে এসে এই পাউরুটি না খাইলে তার সাথে আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আজ আমরা এমন একটি উত্তেজনাপূর্ণ ভ্রমণ করতে যাচ্ছি, তবে যার শুরুটি হয়েছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার গোবরা ইউনিয়নের কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত গোবরা রেলওয়ে স্টেশন থেকে। এই যাত্রায় আমাদের বাহন থাকছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন, যেটি এই গোবরা থেকে ছেড়ে যাবে সকাল 6টা 40 মিনিটে এবং রাজশাহীতে পৌঁছাবে বেলা 1টা 15 মিনিটে। তবে এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সম্পর্কে যদি বলি, তবে সে প্রথমে গোবরা থেকে যাত্রা শুরু করে গোপালগঞ্জ হয়ে চলে যাবে কাশিয়ানী জংশন, সেখান থেকে হাতের বায়ের রুটটি ধরে চলে যাবে কালুখালী জংশন, এরপর কুষ্টিয়া হয়ে পৌঁছাবে দেশের প্রথম জংশন খ্যাত পোড়াদাহ, সেখান থেকে হার্ডিং ব্রিজ হয়ে ঈশ্বরদী জংশন, এরপর আব্দুলপুর জংশন থেকে বায়ে বাঁক নিয়ে সোজা রাজশাহী। আর এ পথের দূরত্ব 256 কিলোমিটার, যার সময় লাগবে 6 ঘন্টা 35 মিনিট ও 18টি হল্টের সাথে। এই যাত্রাপথে টুঙ্গিপাড়া এক্সপ্রেস মোট 6টি জেলাকে এক সূত্রে গাঁথে, যথা গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা ও সর্বশেষ রাজশাহী। আর বাস্তবে 18টি হল্ট পেলেও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে পেলাম 17টি। তবে বলছি ওই 17টি হল্টেরই কথা, বাকি হল্টটি আপনাদের ভিডিও দেখে বলতে হবে কোন রেলওয়ে স্টেশনে সেই যাত্রা বিরতিটি দিয়েছিল। যথা গোবরা থেকে তো আমরা যাত্রা শুরু করছি, এরপর বড়াশি, গোপালগঞ্জ, চন্দ্র দিঘলিয়া, ছোট বাহিরবাগ, চাপতা, কাশিয়ানী, বোয়ালমারি, মধুখালী, বহরপুর, কালুখালী, পাংশা, খোকসা, কুমারখালী, কুষ্টিয়া কোট, পোড়াদাহ, ভেড়ামারা, ঈশ্বরদী ও সর্বশেষ রাজশাহী। এবার চলুন শুরু করি এই দুর্দান্ত ট্রিপটি, যেখানে থাকবে 18টি রেলওয়ে স্টেশনের কথন, সাথে থাকবে গোবরা থেকে রাজশাহী পর্যন্ত এই রেল লাইনের দুপাশের সৌন্দর্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার গোবরা ইউনিয়নের গোবরা রেলওয়ে স্টেশনে। এই যে, আর যদি এই দিকটা দেখায় তো মোটামুটি এখানে প্রবেশ করার পথ এটাই, একটা রাস্তা চলে আসছে ছোট করে, এখানে একটা বাড়ি আছে, দুইটার মতো বাড়ি, এই আর একটা রোড, এখান থেকে ঢুকে এই যে। আর স্টেশনের স্থাপনা বলতে এইটা হচ্ছে মূল স্টেশন, ওইটা হচ্ছে ওয়াশরুম, আর ওই যে ওইখানে আছে একটা। তো যা হোক, তাহলে বুঝতে পারছেন যেহেতু রেলওয়ে স্টেশনে আছি, গোবরা রেলওয়ে স্টেশনে, তাহলে এখান থেকে আমার আজকের যাত্রা হবে, গোবরা থেকে আমার আজকের যাত্রা রাজশাহী পর্যন্ত। আর এ যাত্রায় আমার সফর সঙ্গী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যার কোড নাম্বার 783 এবং 784, যেটি এই গোবরা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল 6টা 40 মিনিটে এবং রাজশাহীতে যে সে পৌঁছাবে বেলা 1টা 15 মিনিটে। ওভারঅল তার সময় লাগবে 6 ঘন্টা 35 মিনিট। আর এখন বাজে 6টা 32, অর্থাৎ আর মাত্র 8 মিনিট পরেই আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস এই গোবরা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে। গোবরা রেলওয়ে স্টেশন কিন্তু খুবই প্রত্যন্ত একটি অঞ্চলের রেলওয়ে স্টেশনই বলা যায়, কারণ আশেপাশে গ্রাম তেমন দেখা যাচ্ছে না, একেবারে মাঠের উপরেই আর কি। তো চলুন সর্বপ্রথম আমরা এই গোবরা রেলওয়ে স্টেশন এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঘুরে দেখি, তারপর বাকি কথা হবে। আচ্ছা, আমাদের এই আজকের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে 1 নভেম্বর 2018 সালে, আর এই গোবরা রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1 জানুয়ারি 2018 সালে।
মানে ওই কাছাকাছি সময় আর কি। তো যাই হোক, চলুন আমরা যাত্রা শুরু করি আজকে এই গোবরা থেকে রাজশাহী পর্যন্ত। আর হ্যাঁ, আরেকটি কথা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা যাত্রা করি আজকে এই গোবরা থেকে রাজশাহী পর্যন্ত এবং উপভোগ করি এই যাত্রাপথের দুপাশের সৌন্দর্য। ছয়টা 42, এই যে ট্রেন ছেড়ে দিছে। যাই হোক, 2 মিনিট পরেই ছেড়ে দিল আমাদের এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন গোবরা রেলওয়ে স্টেশন থেকে। তো চলুন যাত্রা করি আর উপভোগ করি আজকের এই যাত্রাপথ এই গোবরা থেকে রাজশাহী পর্যন্ত। এই হচ্ছে গোবরা রেলওয়ে স্টেশনের প্রাকৃতিক পরিবেশ, দেখুন। গোবরা, প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। আর এই গোবরা এলাকার পরিবেশটা ঠিক এরকম। আমরা একেবারে শেষে, 6টা 59। আর এই এলাকার মাঠঘাটের অবস্থা একটু দেখুন, কি পরিমাণ কুয়াশা আর কি, আর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ওয়াও, বিশাল কার এখানে, বিশাল কার। গোপালগঞ্জ, এখান থেকে অনেক লোকজন উঠবে, অনেক। গোবরা থেকে 12 কিলোমিটার দূরে আমাদের এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় যাত্রা বিরতি। এই গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। আর এই গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনটাও কিন্তু প্রথম উদ্বোধন করা হয় 1 জানুয়ারি 2018 সালে। আর এই যে সূর্য দেখা দিছে, এখানে কি মেলা টেলা বসে নাকি, নাগরদোলা রাখছে এখানে আর কি। সত্যি কথা বলতে এক একটা রেলওয়ে স্টেশন কিন্তু এক একটা ট্যুরিস্ট স্পট। আসসালামু আলাইকুম চাচা, কি গেলেন না কেন? বিদায় দিতে আসছিলেন? কাকে? গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন একটু তালাবদ্ধ করতেছে, এটা এই হলো এক্সিট গোপালগঞ্জ। আচ্ছা, যেতে যেতে একটা কথা শেয়ার করি, সেটি হচ্ছে গোবরা কিন্তু অনলাইন টিকিট হয় না। তো আমরা তো গোবরা থেকে যাচ্ছি রাজশাহী পর্যন্ত, অনলাইন টিকিট হয় কাশিয়ানী থেকে। কাশিয়ানী থেকে ঠিক বলা মুশকিল, কারণ শুধু বলতে হবে কাশিয়ানী, এরপর কালুখালিও কিন্তু অনলাইনের আন্ডারে না। তো যাই হোক, আমরা অনলাইনে টিকিট কাটছি কাশিয়ানী থেকে রাজশাহী পর্যন্ত, আর গোবরা থেকে কাশিয়ানী পর্যন্ত আমরা কাটছি স্ট্যান্ডিং টিকিট। এই যে গোবরা কাশিয়ানী 44 কিলোমিটার, শোভন শ্রেণী, ভাড়া নিচ্ছে 35 টাকা। এটা একটু দেখেন, কুয়াশার লেভেল একটু দেখুন, কোন লেভেলের কুয়াশা এটা। আর এই কুয়াশা আর কুয়াশা। আসুন এখন আমরা একটু আবহাওয়া আপডেটটা নিই। আবহাওয়া আপডেট দেখাচ্ছে গোপীনাথপুর। এই যে গোপীনাথপুর নামক কোন একটি জায়গা থেকে সে আবহাওয়া আপডেট পাচ্ছে 10 ডিগ্রি। এই যে আমাদের ট্রেন কাশিয়ানী জংশনের মধ্যে ঢুকতেছে, কাশিয়ানী জংশন। যাই হোক, আমরা পৌঁছে গেলাম কাশিয়ানী জংশনে। এটি গোপালগঞ্জ জেলার শেষ রেলওয়ে স্টেশন। এরপর আমরা ফরিদপুর জেলার মধ্যে ঢুকে যাব। আর এখানে আমাদের আসার কথা ছিল 7টা 53 এখন বাজে 7টা 59, অর্থাৎ 6 মিনিট লেট। আর গোবরা থেকে এই কাশিয়ানী জংশনের দূরত্ব 42 কিলোমিটার। এই হচ্ছে কাশিয়ানী জংশন, আর এটা হচ্ছে এক্সিট। এই যে বাইরে অটো টটো দেখা যাচ্ছে। আসবা হ্যাঁ সকালে। এগুলো কিন্তু আধুনিকায়ন করা হয়েছে নতুন করে, দারুণ। ওর মধ্যে এখনো পলিথিন মোড়ানো,
সিটগুলো খোলা হয়নি। কাশিয়ানী জংশন। আচ্ছা, আমরা এখন পার করছি ঐতিহাসিক চাপাদাহ বিল। এই বিলটি পড়ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছাইতর ও ঘোষপুর ইউনিয়ন নিয়ে। এই যে এই হচ্ছে সেই বিলটি। প্রচুর কিন্তু কৃষক মাঠে এখন নামছে কাজ করতে। এখন তো আর পানি নেই, প্রচুর পানি থাকে। বর্ষা মৌসুমে এখানে আবার নৌকাবাইজও হয়। যাই, এই যে লাইনটা এটি কিন্তু ঢাকা থেকে এলো, রাজবাড়ি হয়ে ভাঙা এদিকটা থেকে। আর সামনে হচ্ছে কালুখালী জংশন, ওখানে যে মিলিত হবে। গোবরা থেকে এই কালুখালী পর্যন্ত এই যে লাইনটি, এটি কিন্তু আমার জন্য নতুন। আর বাকিটা সবই তো ভ্রমণ করাই আছে, আপনাদেরও আমি কয়েকবারই দেখিয়েছি। এই যে কালুখালী জংশন। যাই হোক, এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো বিলম্ব নিয়ে এসে পৌঁছালাম। আর গোবরা থেকে এই কালুখালী জংশনের দূরত্ব 114 কিলোমিটার। কালুখালী জংশনটা কিন্তু পড়ছে রাজবাড়ী জেলার মধ্যে। আর এই কালুখালী জংশন প্রথম উদ্বোধন করা হয় সে 1932 সালে, সে ব্রিটিশ আমলে আর কি। ছেড়ে দিল এই কালুখালী জংশন থেকে। এই যে এটার স্ট্রাকচারটা একটু খেয়াল করুন, সেই পুরাতন ব্রিটিশ আমলে 1932 সালে স্থাপিত। মানে বিগত 20 মিনিট ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি এর জন্য। এখন দেখা যাক কখন ছাড়ে আর কি আমাদেরকে। মধুমতি ব্রিজ, গড়াই ব্রিজ, আর হচ্ছে গড়াই নদী। পানি টানি শুকিয়ে চৌচির, একেবারে বালু, ধুধু বালু, গরু। মনে হচ্ছে প্ল্যাটফর্ম পাবে। আরেকটু যা, আরেকটু। এই যে চলে আসছে। আল্লাহ গো, এই হচ্ছে কুষ্টিয়া কোর্ট। যাই হোক, প্রায় 1 ঘন্টা লেট নিয়ে আমরা এখন কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন। এই যে গোবরা থেকে কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 155 কিলোমিটার। কুষ্টিয়া রেলওয়ে স্টেশন যেটা, এটা মূলত কুষ্টিয়া শহরের মূল রেলওয়ে স্টেশন যেটা, সেটি। আর এটা যে কত সালে প্রথম উদ্বোধন করা হয়েছিল এই বিষয়ে আমি কোনো তথ্য পাইনি। যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন। এখান থেকে তো লোকজন প্রচুর উঠতেছে দেখা যায়। আমি উঠতে পারবো কিনা সেটা একটা বিষয়, না পারা যাবে, এই দিক দিয়েই ওঠা যাবে। যাই হোক, কি অবস্থা। আরে এতক্ষণ কই ছিল? হ্যাঁ, আস্তে আস্তে। এতক্ষণ কই ছিল না? এই হচ্ছে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন। তবে এর কাঠামো বা স্ট্রাকচারাল দেখে বোঝা যায় এটার বয়স অনেক বেশি। কিন্তু আমি যে কেন ইন্টারনেটে পেলাম না, এটা একটা দুর্ভাগ্য আর কি। এই হচ্ছে কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের এক্সিট। কুষ্টিয়া কোর্ট, জগতী রেলওয়ে স্টেশন। বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কিন্তু এইটি, জগতী। পোড়াদা জংশন। যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম কুষ্টিয়ার পোড়াদা জংশনে, যেটি বাংলাদেশের প্রথম জংশন হিসেবে খ্যাত এবং এটি স্থাপিত হয় 1862 সালে। আর এখানে আমাদের আসার কথা ছিল 10:40 মিনিটে, এখন বাজে 11:42, অর্থাৎ 1 ঘন্টা 2 মিনিট লেট। আর গোবরা থেকে এই পোড়াদা জংশনের দূরত্ব 166 কিলোমিটার। আর আমাদের ট্রেন কিন্তু এখন রিভার্স হবে, অর্থাৎ প্রথমে ট্রেনটা এদিকে চলে যাবে, যে সেই ট্রেনটাকে ঘুরিয়ে আবার ওইদিকে নেওয়া হবে লাইনটাকে, তারপর আবার লোকোকে রিভার্স করা হবে। তার মানে এখানে একসঙ্গে অনেক কাজ। ওভারঅল সব মিলে এখানে 20 মিনিটের মতো যাত্রা বিরতি দিবে। ওখানে যেন কি একটা ট্রেন আছে যাচ্ছে, ওইটা কোন ট্রেন? এই যে এখানে একটা যাচ্ছে। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? এই যে আমার একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই, আপনার নাম কি বলেন? আমার নাম সাজু।
সাজু, জি। কোথায় থাকেন আপনি? আমার বাসা এখানে, এই যে ভিতরে গ্রামপুরাতে। ও এখানে না? তো যাক, উনি আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন, আর অনেক দিন ধরে আমার সঙ্গে দেখা করবে বলে উনি বলছেন, সে সুযোগ আর হচ্ছিল না। যাক, হঠাৎ করে হয়ে গেল। ট্রেন এখানে কতক্ষণ থামবে? এখানে 20 মিনিট। 20 মিনিট। যাক, 20 মিনিট হবে, তাহলে ভাইয়ের সাথে কথা টথা বলা যাবে। এই যে এখন পুরো ট্রেনটা চলে যাচ্ছে এইদিকে, পুরো ট্রেনটা এখন চলে যাবে ওইদিকে, যে তারপর পুরো ট্রেন ওই 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। এই যে ট্রেন আবার চলে আসলো এখন মূল লাইনে, 1 নম্বর লাইনে। এই যে পোড়াদা জংশন থেকে ছেড়ে দিল 12:14। সামনে কিন্তু আছে হার্ডিং ব্রিজ পদ্মা নদীর উপরে, আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর সাথে আছে লালন শাহ বাজার। গোলাপাট সব চিল্লাইতেছে, আনন্দ করতেছে। এই যে সামনে নাও হার্ডিং ব্রিজ, এটা কি টুরিস্ট? আমরা এখন হার্ডিং ব্রিজে। এই হচ্ছে লালন শাহ সেতু, এই হচ্ছে পদ্মা নদী, শুকায়ে চৌচির, একেবারে বালু আর বালু, পানি নেই। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 4টি চুল্লি এখানে। ঈশ্বরদী জংশন। ভাই রে ভাই, পুরা একটা ফ্যামিলির জিনিসপাতি নিয়ে যাবে এই লোকটা, আজব একটা ব্যাপার। যাই হোক, অবশেষে আমাদের এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ যে যাত্রা বিরতি, সেটি হচ্ছে ঈশ্বরদী জংশন। সেখানে এসে আমরা পৌঁছালাম। আর গোবরা থেকে এই ঈশ্বরদী জংশনের দূরত্ব প্রায় 200 কিলোমিটার, মানে কাটায় কাটায় 200 কিলোমিটার বা 199 কিলোমিটারও বলতে পারেন। আর এখানে আমাদের আসার কথা ছিল 11:40 মিনিটে, এখন বাজে 12:58, অর্থাৎ 1 ঘন্টা 18 মিনিট। আর এই ঈশ্বরদী জংশনটি প্রথম চালু করা হয় 1915 সালে। এখানে মনে হয় 10 মিনিটের মতো যাত্রা বিরতি দিতে পারে। যাই হোক, ঈশ্বরদী থেকে এই গরম পাউরুটি কিনলাম। ঈশ্বরদীতে এসে এই পাউরুটি না খাইলে তার ঈশ্বরদীতে আসার কোনো প্রয়োজন নেই। আর এই পাউরুটি নিচে হলো 20 টাকা করে। ঢাকায় এটার দাম অন্তত 40 বা 35 টাকার মতো হবে। খাওয়া দেখে শান্তি লাগছে। কাল রাতেও তো ভাত খাইনি এই পর্যন্ত। যে আব্দুলপুরের বিখ্যাত পুরি আমি বহুদিন ধরে বলে আসি সবাইকে, হাইলি রেকমেন্ডেড। চিত্রা খুলনা থেকে আসতেছে 1:17, চকচকে ঝকঝকে, একবারে ব্র্যান্ড নিউ লাগতেছে। টাটা, বাই বাই। আমরা সবাই একসাথে ভ্রমণ করতেছিলাম। 12 ঘন্টা ভাই আমাদের সাথে ছিল। এই যে আমরা যাই সবাই হোক। একসাথে ভ্রমণ করতে করতে আসলাম তো গোবরা থেকে। টাটা ভাই। টাটা টাটা। ওনারা কপোতাক্ষ ধরে যশোরে যাবে, এটা ঢুকতে ঢুকতে কপোতাক্ষ ছেড়ে দিবে, যার কারণে ওনারা এইটা দিয়ে আর গেলেন না রাজশাহীতে। এখান থেকেই কপোতাক্ষ ধরে আবার যশোরে ফিরে যাবে। ঈশ্বরদী লোকশেড, আরেক ধরনের লোক এখানে পাবেন আপনি। আব্দুলপুর জংশন। আচ্ছা, এখানে এই যে ডান দিক থেকে যে লাইনটা চলে গেছে, এই যে খেয়াল করুন, এই ডান দিকের লাইনটা, ওইটা চলে গেছে নাটোরের দিকে, সান্তাহার, পার্বতীপুর, ওই দিকটায়। আর আমরা এখন বাম দিকে মোড় নিয়ে চলে যাচ্ছি রাজশাহীর দিকে। ট্রেনটা আর একটু নিয়ম মাফিক চালাতে পারতো। বিভিন্ন জায়গায় এতক্ষণ ধরে ধরে ক্রসিংয়ে, এতক্ষণ ধরে ধরে টার্ন করানো বা রিভার্স করানো, এইগুলো থেকে বিরত থেকে আর একটু টাইমিং কন্টিনিউ করা যেত। এই কপোতাক্ষ এক্সপ্রেস। মূলত এটি শুক্রবারে বন্ধ থাকে, কিন্তু খুলনাতে মনে হয় এখন পরীক্ষা আজকে, যার কারণে আজকে চালু আছে এই ট্রেনটি। আর এটির কারণে ওনারা উঠলো না, ওনারা ভাবছিল যে ওনারা পৌঁছাইতে পারবে না রাজশাহীতে, তার আগে ট্রেনটি চলে যাবে। তো এখনও তো 5 মিনিট সময় আছেই, সেটা তো দেখালামই। তো যাই হোক, অবশেষে 1 ঘন্টা 10 মিনিট লেট নিয়ে 256 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা গোবরা থেকে রাজশাহীতে এসে পৌঁছালাম এই
টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে, যেটি আমার পাশে দাঁড়িয়ে আছে। তো ট্রেন সম্পর্কে যা বলা তা তো বলছেই, খুব একটা সুখর আমার মনে হয়নি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। তো সর্বোপরি এটাই বলি, আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ। আর এই যে আমার ছোট ছোট কিছু বন্ধুরা এখানে আছে, সব সবাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। এই ব্লগে সর্বোচ্চ হবে।